জয়েন করিনি, এমপি হিসেবেও নয়, ওরা আমাকে ভিজিটিং প্রফেসর করে রেখেছিলেন, ভিজিটিং প্রফেসরের মতন। যাই হোক, অতএব আমি বারবার এক কথা বলে যাচ্ছি, যেই সংকটের কথা আমরা বলছি, যে দুঃখের কথা বলছি, যে ফ্রাস্ট্রেশনের কথা বলছি, তার সুরাহা পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা আছে কয়েক মাস পরে। মানুষ যে কোন দিকে ভোট দেবে কেউ জানে না। আমি প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি সংগঠন, আমি গৃহ পরিচারিকাদের সংগঠনও গেলাম, সংখ্যালঘুদের সংগঠনও গেলাম, এবার নকশাদের একটি সংগঠনে কাল পরশু যেতে হবে। যে কোনো সংগঠন যারা রুখে দাঁড়াতে রাজি আছে আমি তাদের সাথে আছি, এর বেশি কিছু বলবো না। আমি খালি একটা কথা প্রশাসনের ব্যাপারে যখন বলতে এসেছিলাম, আমি কয়েকটি চারটি কথা বলবো। এক নম্বর হচ্ছে, বাংলার প্রশাসনে কিন্তু একটা বিশাল ফ্রাস্ট্রেশন চলছে। ভদ্রমহিলা কোনো আইন মানছেন না, যাকে ইচ্ছা যখন ইচ্ছে পোস্টিং যেখানে ইচ্ছা দিয়ে দিচ্ছেন, কোনো সিনিয়রিটি মিনিটের কোনো ব্যাপার নেই, যাকে যখন। তাতে ফলে হচ্ছে কি, প্রশাসকরা খুব ঝেড়ে কাশে না, এমনিতেই তারা গোল গোল করে কথা বলা স্বভাব আছে। তারা আমাকে যেটা বোঝাচ্ছে যে এই হট করে 10 জন না 12 জনকে টপকে এখন যে মুখ্য সচিব করে দিল, সেই নিয়ে কিন্তু প্রচন্ড ফ্রাস্ট্রেশন আছে। এছাড়া নিচের তলাতেও লোকের ভীষণভাবে রাগ আছে, কিন্তু সরকারি চাকরি করতে এসছে, তাদের চালিয়ে যাচ্ছে। এগুলো মনে রাখবেন। বিডিও স্তরে আমি দেখেছি, পুলিশের মধ্যে আমি দেখেছি, পুলিশের ইন্সপেক্টর আমার কাছে এসে বলছে তাদের এই ডিজিপির ব্যাপারে, যাকে এই রাজ্যসভায় পাঠাতে, ও আগেই পাঠিয়ে দিলে হতো, ইউনিফর্ম পরেই যেত, না হলে কি হয়েছে তাতে, ইউনিফর্ম পরেই যেত, তো সবসময় এক দলের হয়ে কাজ করেছে। দেখ, এখন আমি বলবো কি, তত্ত্ব কম, তাত্ত্বিক কম, কাজে নামতে হবে। তার মধ্যে একমাত্র যেটা প্রথম টার্গেট, সেটা হচ্ছে করাপশনটাকে তুলে ধরুন। সমতা সাম্যবাদ পরে হবে, করাপশনটাকে তুলে ধরুন। লোকে উত্তক্ত হয়ে আছে, এই যে প্রত্যেক দিন গিয়ে বাড়িতে চাঁদা তোলা, এ তোলা, এটা। আপনাদের মধ্যে প্রচুর লোক আছেন যারা সুশীল সমাজের নেতা। সুশীল সমাজটাকে ব্যবহার করুন, সুশীল সমাজটাকে ব্যবহার করুন। দুটি মেসেজ: ভর্তুকি যা এসছে সে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটাকে বারবার বারবার একটা প্রচার চলছে, আমি গেলে ভর্তুকি যাবে, কেউ যাবে না। আমি 41 বছর চাকরি করেছি, দেখেছি ভর্তুকি যদি কখনো দেওয়া হয়, কোনো সুবিধা যদি দেওয়া হয়, পরের ওই দিব সেটা রাখে। মোদিবাবুর ওই চাল গম সেটাও থাকবে, আর কারোর ভান্ডার মান্ডার সেটাও থাকবে। এইটা যে চলে যাবে না, এটা কিন্তু একটা পয়েন্টে রাখতে হবে। এইটা একটা বড় জিনিস। এই কোনো ভান্ডার মান্ডার কিচ্ছু যাবে না, যা থাকার বড় বাড়লেও বাড়তে পারে। এটা স্পষ্ট রাখতে হবে। এবং বারবার করে আমি বলবো, স্বচ্ছতা স্বচ্ছতা স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, ক্লিন গভর্নেন্স। ক্লিন গভর্নেন্স বাংলা ভুলে গেছে, সেই ক্লিন গভর্নেন্সের উপর জোর দিন দয়া